হ্যালো পৃথিবীবাসী, আজকে কিছুক্ষণ আগে এশা মার্ডার নামের চমৎকার একটা সিনেমা দেখে আসলাম। সিনেমা কার কেমনটা পছন্দ সেটা কিন্তু নির্ভর করে সম্পূর্ণ তার ব্যক্তিগত ইন্টারেস্টের উপর। কারো ডিডিএলজে টাইপের রোমান্টিক কোনো সিনেমা পছন্দ, কারো আবার সালমান ভাইয়ের ধুমধুমার অ্যাকশন টাইপের কোনো সিনেমা পছন্দ, কারো আবার কেজিএফ টাইপের ছবি পছন্দ যেখানে নায়কই সর্বেসর্বা। আমি ব্যক্তিগতভাবে সব ধরনের সিনেমাই উপভোগ করি, তবে সবচেয়ে বেশি পছন্দ আমার একেবারে বেস্ট লাগে সাইকোলজিক্যাল থ্রিলারগুলো। বৃষ্টি স্নাত কোনো দিনে অথবা শীতের কোনো একটা সন্ধ্যায় কাঁথা মুড়ি দিয়ে অথবা কম্বল মুড়ি দিয়ে যখন আমি এই সিনেমাগুলো উপভোগ করি না, একদম ঠান্ডা স্নিগ্ধ একটা ওয়েদারে, সেই লাগে আমার কাছে। একটার পর একটা ব্রেনের জট খুলতে থাকে। আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় সবচেয়ে বেশি পছন্দে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল থ্রিলার মুভিগুলো থাকে। যেমন ধরেন কোরিয়ান নো মার্সি, কিংবা হলিউডের শাটার আইল্যান্ড, কিংবা বাংলার ব্যোমকেশ বক্সী, আবার বলিউডের কাহানি। মার্ডার টু যদিও কোরিয়ান, দ্য চেজারের ভালো মাপের একটা বলিউডের রিমেক, কিন্তু আমার কাছে ভালো লেগেছিল। নিছক প্রেম ভালোবাসা বা বাণিজ্যিক ঘরানার যে ছবিগুলো আছে না, ওগুলো খুব বেশি একটা আমার ভালো লাগে না। সে যাই হোক, এশা মার্ডার কেমন লাগলো সেই গল্পে ফেরত যাই। ভাই, বললে মোটেও বাড়িয়ে বলা হবে না, এশা মার্ডারের স্টোরি টেলিংটা আসলেই টপ নচ লেভেলের ছিল। আমার ব্যক্তিগতভাবে একটা আফসোস হচ্ছে, এই মুভিটা আমার আরো আগে দেখা উচিত ছিল। আমি তাণ্ডব দেখার পরে যদি আসলে এশা মার্ডারটা দেখে ফেলতাম, আমার কাছে আরো মজা লাগতো। মাঝখান দিয়ে দেখছি একটা নাম বললে পচানি হয়ে যাবে, নেগেটিভিটি কারোর মুভি নিয়ে ছড়াতে চাই না। একটি খুনের তদন্ত, গল্পের প্রধান চরিত্রের অতীতের কোনো একটা বিভৎস স্মৃতি, সেটা কাটিয়ে উঠে আবার মারদাঙ্গা এক পুলিশ অফিসারের রূপে নিজের প্রত্যাবর্তন। সবকিছু মোটামুটি ঠিকঠাক চলতে থাকে, আবার পুরনো স্মৃতির পিটিএসডি অ্যাটাক। এভাবে চলতে চলতে আমাদের গল্পের প্রধান চরিত্র এএসপি লিনা একটা ভয়ঙ্কর, খুবই নৃশংস একটা খুনের তদন্তে নিজেকে জড়িয়ে ফেলেন। খুনের মোটিভ খুঁজে খুনি সাসপেক্টে যাকেই ধরা হচ্ছে, কোথায় যেন অঙ্কটা মিলছে না, এরকম লাগছে। কি সেটা? খুনি অবশ্যই এমন কেউ যে আমাদের সাসপেক্ট লিস্টের বাইরে। ছোট ছোট বিভিন্ন ব্যাটল হারতে হারতে এএসপি লিনা একেবারেই খাদের কিনারায় চলে যান। এরপর কি? এশা মার্ডারে খুবই চমৎকারভাবে ধীরে ধীরে স্টোরিটা বিল্ড আপ হয়। পরিচালক এই জায়গাটায় খুবই মুনশিয়ানার কাজ দেখিয়েছেন। এর বেশি গল্প নিয়ে যদি আমি আর একটা কথা বলি, তাহলে কিন্তু আপনারা স্পয়লার খেয়ে যেতে পারেন। তো গল্প নিয়ে কথা বলা এখানে আমি পুরাপুরি। তবে একটা কথা না বলে পারছি না, যদি ক্লাইম্যাক্সে ভুল করেও আপনি 1 সেকেন্ড পর্দা থেকে অন্যদিকে নজর সরান, তাহলে কিন্তু ভালো লেভেলের কিছু ডিটেলস আপনি মিস করবেন। এবং গল্পের একেবারে শেষ সিনটা দেখলে আপনি বুঝতে পারবেন এই সিনেমার নাম কেন এশা মার্ডার, কর্মফল রাখা হয়েছে। কে কেমন অভিনয় করলো সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে সবার আগেই বলতে হয় আজমেরি হক বাঁধনকে নিয়ে। উনি অনেকদিন ধরে মিডিয়ার বাইরে থেকে আবার রেহানা মারিয়াম নূর নিয়ে যখন আমাদের সামনে হাজির হলেন, তখন ওনার অভিনয়ের ভালো মুনশিয়ানা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এটা একটা রাজকীয় প্রত্যাবর্তন ছিল ওনার জন্য অভিনয়ের দিক থেকে। এরপর তো হোক সেটা ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, কিংবা হালের সিনেমা এশা মার্ডার, প্রত্যেকটা জায়গায় উনি ওনার অভিনয় এবং নিজের চরিত্রগুলোকে একটার পর একটা আলাদা আলাদা করে উপস্থাপন করেছেন। নিজেকে ভেঙে চুরে এক একটা চরিত্রের জন্য এক একভাবে উপস্থাপন, মাথা নষ্ট। ওনার এফোর্ট লক্ষণীয়, বেশ ভালো লক্ষণীয়। এশা মার্ডারে এএসপি লিনার অতীতের সাথে বর্তমান মনস্তাত্ত্বিক জটিলতা, পুলিশ অফিসারের ভাব গাম্ভীর্য খুবই চমৎকার ভাবে উনি আমাদেরকে দেখাতে পেরেছেন। এশা মার্ডারের এশা চরিত্রে অভিনয় করা পূজা এগনেস ক্রুজ মফস্বলের অতি সাধারণ একটা মেয়ের চরিত্রে খুবই চমৎকার অভিনয় করেছেন। ওনাকে দেখতে বেশ ভালো লাগছিল এবং অভিনয়টাও ওনার মধ্যে ভালো রকমভাবেই পরিলক্ষিত হয়েছিল। আর ফারুক আহমেদ স্যারের কথা নতুন করে কিছু বলার নেই, আসলে ওনার নিয়ে কথা বলতে গেলে মাফ চাই, আমি পারবো না। কমেডি পাঞ্চগুলোতে ওনাকে বিট করতে পারে এমন মানুষ কিন্তু কমই আছে। এছাড়া ছোট ছোট চরিত্রগুলোর মধ্যে শতাব্দী ওয়াদুদ, মিশা সওদাগর, সুমিত যার যার কাজটা ঠিকঠাকভাবে করে গেছেন। তবে এশার প্রেমিকের চরিত্রে যিনি অভিনয় করেছেন, ওনার অভিনয়ে একটু নড়বড়ে ছিল। আরো একটা কথা না বললেই নয়, মিশা সওদাগরের ডাবিং কিন্তু অন্য আরেকজনের ভয়েস দিয়ে করা হয়েছে। মিশা সওদাগরের ওই রাশভারী কণ্ঠটা আমি বেশ মিস করছিলাম। এই জায়গাটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই। আর একটা চরিত্র আমি ইচ্ছে করে স্কিপ করছি, এই চরিত্র নিয়ে কোনো কথা বলা যাবে না, কোনোই কথা বলা যাবে না, স্পয়লার খেয়ে যাবেন, সেটা আমি মোটেও চাচ্ছি না।
সিনেমাটা টেকনিক্যাল বিষয় আশয় নিয়ে যদি কথা বলতে চাই তাহলে একেবারেই স্বীকার না করে পারা যায় না যে এই টাইপের টেকনিক্যাল ডিটেলস নিয়ে বাংলা সিনেমায় খুব কম কাজই হয়। যেমনটা ধরুন এই সিনটার কথা, বাঁধনের গায়ের পোশাক, দেয়ালের রং, স্ট্রিট লাইটের আলো সবই হলুদ। সিনেমাতে হলুদ রঙের প্রভাব কখন বেশি খাটায় জানেন? যখন সিনেমার ওই চরিত্রটা খুব মনোযোগ দিয়ে বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে কোনো একটা কিছু খোঁজার চেষ্টা করছে বা কোনো একটা কিছুর সলভ করার চেষ্টা করছে, এবং ওই জিনিসটাকে সাইকোলজিক্যালিও দর্শকের মাথায় হিট করানো হয়। আর বিজিএম এর কথা কি বলবো ভাই, সেই একদম মানে মাথা নষ্ট বিজিএম ছিল। যদিও কয়েকটা জায়গায় একেবারে পুরোপুরি রাত সাসানের যে বিজিএমটা ছিল না, ওইটার ইন্সপায়ার্ড বলবো না, মানে মোটামুটি টাইপের কপি করা হয়েছে। তবে এই ছোট্ট ত্রুটিটাকে যদি আমি বাদ দেই তাহলে পুরা সিনেমাটার বিজিএম মানে মাথা নষ্ট ছিল। খুনি যে একজন এক্সপার্ট এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সার্চ শুরু করেন ফর দ্য হেড। এই টাইপের বিজিএম ওয়ার্ক মানে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে এই টাইপের কাজ খুব কম দেখছি আমি, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে তো আসলেই অনেক কম দেখছি। অনেক সময় একটা সাইকো থ্রিলার গল্পের প্রাণই কিন্তু বলা যায় বিজিএমকে। সেই জায়গাটায় এশা মার্ডার একেবারেই সুপার লেভেলের একটা কাজ করছে। ওভারঅল গল্প বলে যাওয়ার সাথে সাথে বিজিএম গুলো যেইভাবে কানেক্ট করছিল দর্শক মনে, পারফেক্ট। এছাড়া সিনেমাটার সিনেমাটোগ্রাফি এবং রং বিন্যাসও ঠিকঠাক ছিল। এশা মার্ডারকে আমি দিতে চাই 4.5 আউট অফ 5 স্টার। চমৎকার এই সিনেমাটা, আপনারা যারা থ্রিলার মুভি লাভার তারা অবশ্যই দেখে আসতে পারেন। এশা মার্ডার সিনেমাটা আপনাকে মোটেও নিরাশ করবে না। যারা মুভি রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, মিডিয়া পাড়ার খুঁটিনাটি গল্প শুনতে পছন্দ করেন, তারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমাদের পেজটাকেও ফলো করে দিতে পারেন। এখন আমার বিদায় নিতে হচ্ছে। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো। যারা এশা মার্ডার দেখেছেন তারা একটু কমেন্ট করে জানান তো, আপনাদের অনুভূতিটা আমার সাথে একটু শেয়ার করে নিই। আর যারা এশা মার্ডারের ফুললি ডিটেইলড এক্সপ্লেইনড একটা ভিডিও দেখতে চান তারা একটু কমেন্ট করে জানান তো, আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানানোর ইচ্ছা আছে। আর এই তো, ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছে আমি জিনাইম চৌধুরী। আস্তালা বিস্তালা। এশা চরিত্রটিতে যিনি অভিনয় করেছেন সেই পূজা এগনেস। আচ্ছা, এশা মার্ডারের এশা চরিত্রে অভিনয় করা পূজা এগনেস এরই লাস্টে বিটিএস এ দিয়ে দিস, মানে একেবারে লাস্টের 10 সেকেন্ডে। এশা মার্ডারে এশা চরিত্রে অভিনয় করা পূজা এগনেস ক্রুজ